আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার কাছে একটা পাওয়ার ব্যাংক দেখতে পাচ্ছেন। জিও ব্র্যান্ডের একটা পাওয়ার ব্যাংকটা অনেক ভালো। তো এই পাওয়ার ব্যাংকটা মূলত প্রবলেম হয়েছে, এটা আপনার বর্তমানে শর্ট হয়ে গেছে। শর্ট হওয়াতে চার্জ নেয় না, প্লাস চার্জ আউটও হয় না, প্লাস চার্জ নেয়ও না, দুইটারই প্রবলেম দেখাইতেছে। এই যে আপনি চার্জে লাগাইলে পরে এটা শর্ট হয়ে যায়, চার্জে লাগাইলে চার্জার যে বাতিটা আছে এটা অফ হয়ে যায়, মানে এর ভিতরে যে পাওয়ার ব্যাংকের যে সার্কিটটা আছে সার্কিটটা শর্ট হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন এটা শর্ট হয়ে গেছে। এই যে আবার খুললে ঠিক আছে। তো এটা আমরা খুলবো, খুলে দেখবো যে সার্কিটটা রিপেয়ারিং করা যায় কিনা। তো মূলত আমরা সার্কিটটা খুলে নিব। কভারটা খুলে নিলাম। এই হলো আমাদের পাওয়ার ব্যাংকের যে মেন সার্কিটটা। তো আমরা এই সার্কিটে এখানে দুইটা স্ক্রু আছে, নাট দুটোকে খুলবো, খুলে দেখবো যে ভিতরে কোনো কিছু পুইরা গেছে কিনা, এরকম কিছু। তো এখানে কোনো কিছু দেখা যাইতেছে না, এখানে যা দেখা যাইতে সবই ফ্রেশ দেখা যাইতেছে। বা অনেক সময় পুইরা যায়, আইসি যে ছোট ছোট কম্পোনেন্ট গুলো আছে এগুলো পুইরা যায়, এগুলো কোনো কিছু পোড়া দেখা যাইতেছে না। তারপর আমরা এখানে যে আপনার এই ডায়েট গুলো আছে একটু মাইপা দেখি যেগুলো শর্ট আছে কিনা। তো আমাদের এখানে ডায়েট গুলা ঠিক আছে। তারপর এখন আমরা যে 5টা শর্ট আছে, এই শর্টটা দেখার জন্য আমরা পুরোটা সার্কিটটা আগে খুলে নিব। এখানে যে লাইন গুলো আছে সবগুলা লাইন আবার ডিসকানেক্ট করবো। আবার ব্যাটারির যে লাইনটা আছে এটা আগে ছোটায় নিতে হবে, ব্যাটারি লাইনটা আগে ছোটায় নেই। আমরা সবগুলো লাইনের থেকে সার্কিটটা আলাদা করে নিলাম। আমরা ব্যাটারিটা দেখবো যে আমাদের ব্যাটারিটা চার্জ ঠিক আছে কিনা, বা ব্যাটারিটা আমাদের, তোমরা মিটারের মাধ্যমে ব্যাটারিটা একটু চেক দিব। এই যে আমরা মিটারের ডিসি তো 10 ভোল্টে রাখলাম, 10 ভোল্টে রাখা আমাদের ব্যাটারিটা ঠিক আছে, পুরোপুরি 4 ভোল্ট দেখাইতেছে ব্যাটারি, আমাদের 100% ব্যাটারিটা ঠিক আছে। আমাদের ব্যাটারিতে কোনো প্রবলেম নাই। আমাদের সার্কিটটা শর্টটা দেখি ঠিক করা যায় কিনা। শর্টটা ঠিক করার জন্য আমরা এরকম একটি শর্ট ক্লিয়ার ব্যবহার করব। এটা ব্যবহার করে দেখবো যে আমাদের কোন আইসিটা শর্ট আছে। যদি কোনো কম্পোনেন্ট বা কোনো ডায়োড এগুলা শর্ট থাকে তাহলে আমরা এটা রিমুভ করে দিয়ে দেখবো যে আমাদের এটা ক্লিয়ার হয় কিনা। তো এই শর্টটা রিমুভ করার জন্য আমাদেরকে এই যে রজন আছে, রজন দিয়ে একটু রজনের ধোঁয়া দিয়ে আইসি গুলা একটু করতে হবে। তো আমরা একটু রজনের ধোঁয়া দিলাম, রজনের ধোঁয়া দিয়ে এখানে সবগুলো একটু রজনের ধোঁয়া গোলাই করা আছে। তো আমরা এখানে পাওয়ার ক্লিয়ার এটা লাইনটা দিব, লাইনটা দেওয়ার সাথে সাথে যদি কোনো পার্টস শর্ট থাকে বা থাকে তাহলে এটা পুড়ে যাবে, বা এটা চিহ্ন দেখাবে যে কোন লাইনটা শর্ট আছে। তো আমরা যে ব্যাটারির শর্ট ক্লিয়ারটা ব্যবহার করব। তো এটা আমরা নেগেটিভ লাইনটা এক জায়গায় লাগাই দিলাম, দেওয়ার পরে ব্যাটারির যে চার্জিং এর যে প্লাস লাইনটা আছে এটার ভিতরে আমরা কানেকশন দিয়ে নিব।
এই যে দেখতে পারতেছেন এইটা আমাদের শর্ট আছে, এই যে এখানে ধোঁয়া বের হইতেছে। এই যে দেখতে পাচ্ছেন আমাদের এই যে এইটা পুরাটা রজনটা গইলা গেছে। এই যে দেখতে পাচ্ছেন পুরা রজনটা আমাদের গইলা গেছে। তো আমাদের এই আইসিটা মূলত প্রবলেম। এই আইসিটা এটা হলো এটা পাওয়ার ব্যাংকের একটা সিস্টেম আইসি, এটা হলো পুরাটা এটার সাহায্যে কাজ করে। তো এই আইসিটা আমাদের শর্ট হয়ে গেছে। তো এইটা এগুলা মূলত চেঞ্জ করা যায় না, বাই করা যায় না। তো একটা পাওয়ার ব্যাংকের সার্কিট দেওয়া হয়েছে যে কয় টাকা, এটা হলো ওইভাবে চেঞ্জ করার মতো কোনো নাই। তো আমরা এই একটা পাওয়ার ব্যাংকের সার্কিট এটা স্যাম্পল নিয়ে মার্কেটে গেলে এরকম একটা আইসি কিনতে পারবো। আমাদের এই মূলত এই আইসি হলে যে সবকিছু সব ঠিক আছে, শুধু এই আইসিটা শর্ট হয়ে গেছে। শর্ট হওয়ার কারণে রজনের ধোঁয়া দেওয়াতে এখানে ধোঁয়া দিতেছে। তো এটা মার্কেটে, এটা তো মূলত আমার কাছে এটা এই সেম এটা নাই। তো এটা মার্কেটে এইভাবে নিয়ে গেলে, খুইলা নিয়ে গেলে পরে তো আপনারা এই সেম একটা মাল নিয়ে এসে, সেম একটা পাওয়ার ব্যাংকের সার্কিট নিয়ে এসে এটার সাথে শুধু বসায় যে কানেকশন গুলা যেভাবে আসিল কানেকশন গুলা দিয়ে নিলেই পাওয়ার ব্যাংকটা আবার মোটামুটি আগের মতো নতুনের মতো কাজ করবে ইনশাল্লাহ। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।